কলামের ক্রস সেকশন কিভাবে তৈরি করা হয় সেটা আজকে এই ভিডিওতে দেখাবো। এটা একটা কলামের ক্রস সেকশন, এটা কিভাবে তৈরি করা হয় তা আমি এখন দেখাবো। ভিডিওটি আশা করি ধৈর্য সহকারে দেখবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। যারা নিউকামার তারা অনেক কিছু শিখতে পারবেন। প্রথমে আমাকে এই বাহিরের রেক্টেঙ্গেলটা স্কোয়ার শেপটা তৈরি করে নিতে হবে। স্কোয়ার শেপ তৈরি করতে আমি কয়েক ভাবে করতে পারি। একটা লাইন কমান্ডের মাধ্যমে, তারপরে পিএল কমান্ডের মাধ্যমে, আমি রেক্টেঙ্গেলের মাধ্যমে আমি পিএল কমান্ডের মাধ্যমে পলিলাইনের মাধ্যমে রেক্টেঙ্গেল তৈরি করব। 12 একটা শেপ তৈরি করব। লাইনটি সোজা করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করলে একটা স্ট্রেট লাইন তৈরি হবে। প্রথমে 12 ইঞ্চি এটা এখানে মিলে দিলে 12 ইঞ্চি একটা রেক্টেঙ্গেল তৈরি হয়ে গেল। এখন আমার যেহেতু কলামের রিংটা থাকে কলাম থেকে একটু ভিতরে, এর জন্য আমি এটাকে অফসেট করে নিব। অফসেট ইন্টার কিবোর্ড থেকে ইন্টার 1.5 ইঞ্চি ইন্টার মানে 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার ইন্টার। অফসেট আমি ভিতরের দিকে করব, যেহেতু আমার কলামের রডটা প্লেস করা থাকে ভিতর দিকে। এখন আমি 4 কোণায় 4টা রড এবং মিডলে 4টা রড কিভাবে বসাই তা আমি দেখাবো। রডের স্যাম্পলটা তৈরি করা যায় দুইভাবে, একটা সি কমেন্টের মাধ্যমে অথবা ডু নট কমান্ডের মাধ্যমে। আমি ডু নট কমান্ডের মাধ্যমে কিভাবে রডের ক্রস সিম্বল তৈরি করা হয় সেটা আমি দেখাচ্ছি। ডিউ ইন্টার ইনসাইড 0 ইন্টার আউটসাইড 1 ইঞ্চি ইন্টার। এখন আমি একটু জুম করে এটাকে সুন্দরভাবে প্লেস করে দেব। তারপর এই পাশে একইভাবে আমি এই পাশে প্লেস করে দিব। তারপর মিডলের পোশনে এইভাবে করে প্লেস করে দিলাম। এখন এটাকে মিরর কমান্ডের সাহায্যে নিচের দিকে প্লেস করে দেব। এমআই কিবোর্ড থেকে এমআই নিয়ে মিরর সিলেক্ট অবজেক্ট মিডল পোর্শন ইন্টার। তারপর দুই সাইডের দুইটা কপি করে এই মাঝখানে দুইটা রড বসিয়ে দেব মিডল পোর্শনে। আমার রড প্লেসের কাজ শেষ হয়ে গেছে। যেহেতু রিংয়ের এই কর্নারগুলো রিংয়ের সাথে অ্যাডজাস্ট করা থাকে, মানে এই কোণাগুলো স্মুথ থাকে, এর জন্য আমাকে ফিলেট কমান্ডের সাহায্যে এই কোণাগুলো রিংয়ের সাথে স্মুথ করে দিতে হবে। এফ ইন্টার আর ইন্টার, এটা আমি 1/2 ইঞ্চি করে দেব। 0.5 ইঞ্চি ইন্টার। এফ ইন্টার। সুন্দরভাবে বাহুটি রডের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। আবার পুনরায় কমান্ডটি করার জন্য কিবোর্ড থেকে ইন্টার প্রেস করতে হবে। ইন্টার প্রেস করলে পুনরায় কমান্ডটি সচল থাকবে। আবার ইন্টার প্রেস করব, ইন্টার প্রেস করলে কমান্ডটি পুনরায় সচল থাকবে। এখন এটা করা কমপ্লিট, রিংয়ের পজিশন শেষ। এখন আমাকে যেটা করতে হবে, এই হুকটা
কিভাবে প্লেস করতে হয়, কিভাবে তৈরি করতে হয় সেটা আমি এখন দেখাবো। আমাকে একটা সি সার্কেল নিতে হবে। সার্কেল নিয়ে 0.5 রেডিয়াস একটা সার্কেল করতে হবে। একে নিয়ে সার্কেলের দুই সাইডে বাহু বরাবর 1/2 ইঞ্চি লাইন, দুইটা লাইন নিব। এই লাইনটাকে এই পাশে নেওয়ার জন্য মিরর করে দেব। মিরর করে প্লেস করে দিলাম। তারপর এই সাইডের যে বাহুটা আছে এটা কেটে নিব। ট্রিম কমান্ডের সাহায্যে এটা কেটে নিলাম। তারপর এটাকে জয়েন করব। দেখা যাচ্ছে সিলেক্ট করলে তিনটা বাহু দেখা যাচ্ছে। আমি এটাকে কি করব, একটা বাহুতে রূপান্তর করব। এর জন্য কিবোর্ড থেকে জয়েন্ট কমান্ড নিয়ে তিনটা বাহু একত্রে সিলেক্ট করে ইন্টার দিলে জয়েন্ট হয়ে গেল। এখন সিলেক্ট করলে এক ক্লিক হয়ে সিলেক্ট করা যাবে। তারপর আমি এটাকে রোটেট করব। রোটেট এই সাইডের বাহু ধরে আমি এটাকে রোটেট করব 45 ডিগ্রি। এখন আমি এটাকে কর্নার রেনফোর্সে এক সাইডে এটাকে আমি সুন্দরভাবে প্লেস করব। শেষ। এভাবে আমরা যে কোনো কলামের ক্রস সেকশন তৈরি করতে পারি। থ্যাংক ইউ।